হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের কাছে একটা নেলসের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সেটা হলো যে আমার এই নেলসগুলো রয়েছে এখানে, আমি জাস্ট একটু নেল পলিশ করব। তো ওর জন্য নেলসগুলো তো ছোট ছোট এমনিতে আছে, খুব একটা বড় নেলস না, নেলসগুলো খুব পাতলাও হয়ে গেছে। তো ওর জন্য আমি ভাবলাম কি ফেক নেলস আর ইউজ করব না, এই নেলসের ওপরে একটু নেল পলিশ করব। অনেকেরই কনফিউশন থাকে। তো আমি এর জন্য নেলসে একটুখানি নেল পলিশ ছিল, সেটা আমি একটু কটন প্যাড দিয়ে আর অ্যাসিটোন দিয়ে রিমুভ করে নিচ্ছি। অনেকেরই কনফিউশন থাকে যে হয়তো এই নেলসের মধ্যে হয়তো নেল পলিশ পরা যায় না, ফেক নেলস ইউজ করতেই হয়। নেল পলিশ অবশ্যই পরা যায়, কিন্তু সেটা স্টে একটু কম করে, বেশি দিন স্টে করে না, এটাও সত্যি কথা। তো নেল পলিশ অবশ্যই পরা যায়, যারা 2-3 দিন কি 3-4 দিনের জন্য যারা নেলস করতে চায় আর কি, যে আমি এই 2-3 দিনের বেশি নেল পলিশ রাখবো না, বা যাই হোক কিছু দিনের অকেশনের জন্য যারা নেল পলিশ করতে যায়। তো আমি দেখো পুরো নেল পলিশগুলো রিমুভ করে ফেলেছি, আমার হাতে যেটুখানি নেল পলিশ ছিল রিমুভ করে ফেলেছি। আর এখানে আমি একটা বাফার নিয়েছি, এই যে অ্যাসিটোন আছে, কটন প্যাড আছে, আর এখানে একটা সিলসের একটা ফাইলার আছে। তো আমার তো এটা অরিজিনাল নেলস, তো এই নেলসের ওপর তো খুব একটা বেশি মানে বাফার বা ফাইলার করা যাবে না। তো হালকা করে আমি যেটুখানি হালকা করে ফাইলার বাফার করা যায় আমি করব, খুব একটা বেশি এই অরিজিনাল নেলসের ওপরে চাপ দেবো না, তাহলে হয়তো আমার নেলস পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর আগে তো আমি অনেকবার করেছি, যার জন্য আমার নেলসগুলো এমনিতেই খুব পাতলা হয়ে গেছে। তো নেলসটা হালকা করে একটু শেপ করে নেবো। এমনি আমার নেলস দেখো একটুতেই পাতলা হয়ে গেছে, খুবই পাতলা হয়ে গেছে। তো অল্প করে একটু হালকা করে ওপর দিয়ে একটু শেপ করে নেবো, আর বেশি কিছু করব না। এই যে হালকা করে আমি একটু বাফার ইউজ করছি, ফাইলার ইউজ করছি না, কারণ ফাইলারে একটু রাফ বেশি হয়ে যায়। হালকা করে আমি একটু বাফার ইউজ করছি। তোমরা যদি আমার নেল সংক্রান্ত কোনো কিছু, আমার প্রোডাক্ট সংক্রান্ত কোনো কিছু জানতে চাও বা ভিডিও দেখতে চাও যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি, কি কি কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, কি কি কোম্পানির আমি নেল পলিশ ইউজ করি, কি কি কালার আমার কাছে আছে, আর যা জানতে চাও, যেটুখানি জানতে চাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি তার জন্য একটা আলাদা করে অবশ্যই ভিডিও বানাবো অনলি ফর তোমাদের জন্য, ঠিক আছে? এই যে আমার নেলসটা হালকা করে কিন্তু আমি একটু বাফ করে নিয়েছি। এবার কিছুই না, জাস্ট একটুখানি পরিষ্কার করে নেব। নেলস আমার পরিষ্কার হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট, এরপর আমি এই কোম্পানির ফাউন্ডেশনটা ইউজ করব। চলো তাহলে ফার্স্টে এক কোট করে ইউজ করে নিই। একদম থিন লেয়ার ইউজ করতে হবে, খুব বেশি মোটা লেয়ার ইউজ করা কিন্তু যাবে না ফাউন্ডেশন। তোমরা এখানে, আমি আমার কাস্টমারদের ক্লায়েন্টদের জন্য কিউটিক্যাল পুশ করি, কিউটিক্যাল ক্লিয়ার করি, দেন কিউটিক্যাল কাট করি, বাট আমি তো ঘরে করছি, তো ওর জন্য আমি একদম সিম্পলভাবে করছি, একদম সিম্পলভাবে। এই যে এক কোট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ইউভি ল্যাম্পে দিয়ে দেবো। তোমরা চাইলে 30 সেকেন্ড রাখতে পারো, 60 সেকেন্ড রাখতে পারো, আমি এখানে 60 সেকেন্ড রাখবো। এই যে 60 সেকেন্ড আমি দিয়ে দিলাম। সেকেন্ড হয়ে গেছে, এবার আমি আমার হাতটা বার করে নিলাম। এই যে আমি এবার কি কালার করব, আমি সত্যি বলতে গেলে এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি যে আমি কি কালার করব। আমার কাছে এই বক্সের মধ্যে প্রচুর কালার অপশান আছে। এটাও বলছি, তোমরাও যদি আমার কালারগুলো দেখতে চাও বক্সে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভাবছি আমি কোন কালারটা করব। বেশ সত্যি কথা বলতে গেলে এখানে আমার সব কালারই একবার করে করা হয়ে গেছে। লাস্ট ফিনিশিং ফাইনাল করলাম, তো আমি এই কালারটা করছি, এই যে এই কালারটা। চলো তাহলে দেখি, এই কালারটা আমি এখনো পর্যন্ত নিজের হাতে অ্যাপ্লাই করিনি। চলো আমি কালারটা তাহলে করা শুরু করি।
কেমন লাগছে একটু বলো, কালারটা কেমন লাগছে তোমরা একটু বলো কেমন। এবার এটাকে আমি 60 সেকেন্ড কিউর করবো। ওকে, ফার্স্ট কিউর করার আগে ভালো করে একবার একটু দেখে নিতে হবে যে আশেপাশে সাইডে এদিক ওদিক কোথাও লেগে আছে কিনা, কারণ কিউর করার পর আর কিন্তু সেটা রিমুভ করা যায় না। সো চলো আমি তাহলে একবার ফার্স্টে আমি চেক করে নিয়েছি, এবার আমি কিউর করব। আমি এটা 60 সেকেন্ড কিউর করে নেব। ও হ্যাঁ, 60 সেকেন্ড কিউর হয়ে গেছে, 60 সেকেন্ড কিউর হয়ে গেছে। এবার আমি বার করব। এবার আমি অ্যারাক কোড দেবো। অ্যারাক কোড হয়ে গেছে। এবার আবার 60 সেকেন্ড কিউর করব আমি। দ্যাটস ইট, আর আমি আর কিছু করব না। এবার 60 সেকেন্ড কিউর করা ডান। এই যে ফাইনাল লুক না, এখনও আমি এখানে শাইনি টপ কোট দেবো। এবার ম্যাট টপ কোটও হয়, বাট আমি এটা শাইনি টপ কোট দেবো। শাইনি টপ কোট অ্যালাউ করবো, এবার অ্যাপ্লাই করব। কত সুন্দর শাইন করছে বলো। এবার আবার এটাকে আমি 60 সেকেন্ড কিউর করে নেব। ব্যাস 60 সেকেন্ড কিউর হয়ে গিয়ে এই হলো ফাইনাল লুক। তোমরা বলো, একটু কমেন্ট করে জানিও অবশ্যই। হ্যাঁ, এবার লাস্টে তো কিউটিক্যাল অয়েলটা মাস্ট দিতে হবে। অনেকে দাও, অনেকে দেয় না। তোমাদেরকে আমি বলে দিলাম কিউটিক্যাল অয়েলটা নোকের পাশ দিয়ে এই নিচ দিয়ে দিয়ে দিতে হবে। ওকে, যতটা আমি নিজে জানি তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করলাম, আর আমি যেভাবে করি। আর কেউ কোনো ক্লায়েন্টের হাতে করতে গেলে আমি আগেও বলেছি যে আমি অলওয়েজ জেল অ্যাপ্লাই করি। তো আমি নিজে করলাম বলে আমি একদম নর্মালি সিম্পলভাবে করলাম। সো চলো, তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর যদি নেল সংক্রান্ত কোনো কিছু তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আর যদি কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমি অবশ্যই একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এই হলো, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে ভাবছি এই হাতেও করবো, সেম পদ্ধতিতে আমি এই হাতেও একবার করবো। সো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে। টাটা, বাই।